এবার ফুটবল প্রসঙ্গ। সুফিল রবিউলদের নিয়ে গড়া তরুণ জাতীয় দল দিয়ে সাব জয়ের আক্ষেপ ঘুচবে বাংলাদেশ দলের, এমন আশাবাদ কোচ জেমিডের। বর্তমান দলটির সাম্প্রতিক পারফরমেন্সে খুশি, তবে তৃপ্ত নন জেমিডে। জানান, র্যাঙ্কিংয়ে উন্নতি ও বিশ্বকাপ বাছাইয়ে সাফল্য পাওয়ার যোগ্যতা রাখে এই তরুণ লাল সবুজ দল। 2003 সালের পর থেকেই সাফ শিরোপা বড় আক্ষেপের নাম বাংলাদেশের জন্য। সবশেষ ঘরের মাঠে সাফ আসরেও শূন্য হাতেই ফিরতে হয়েছে লাল সবুজ দলকে। তবে আন্তর্জাতিক প্রতিযোগিতায় ব্যর্থতা কিছুটা হলেও কাটিয়ে উঠতে শুরু করেছে বাংলাদেশ দল, আর সেটি নতুন ব্রিটিশ কোচ জেমিডের হাত ধরে। নতুন এক দল নিয়ে এশিয়ান গেমসে প্রথমবারের মতো দ্বিতীয় রাউন্ডে যাওয়া, কম্বোডিয়ার বিপক্ষে জয় ও বাহরাইনে আশা জাগানিয়া পারফরমেন্স। জেমিডে তাই আশাবাদী সাফ জেতার সামর্থ্য রাখে সুফিল রবিউলদের নিয়ে গড়া তরুণ এই দলটি। দলের বেশ কিছু তরুণ ফুটবলার আছে যারা অভাবনীয় উন্নতি করেছে। আগামী 2-3 বছরে এরা আরও পরিণত হবে। আমি বারবার বলি, এই তরুণদের সক্ষমতা ও সম্ভাবনা আছে, এদের হাতেই সাফ শিরোপা ধরা দেবে। তবে জেমিডের বড় চ্যালেঞ্জ এখন বিশ্বকাপ বাছাই পরীক্ষা। 3 বছর আগে ভুটানের কাছে হেরে বিশ্বকাপ বাছাই থেকে বিদায়, আন্তর্জাতিক ফুটবল থেকেই নির্বাসন নিশ্চিত করেছিল বাংলাদেশের। জয়ের ধারায় ফেরা বর্তমান দলটি এবার আর সে পথে নেবে না দেশের ফুটবলকে, এমন আশাবাদ এই ব্রিটিশ কোচের। বিশ্বকাপ বাছাই ভিন্ন এক লড়াই। এখানে প্রতিপক্ষ হবে শক্তিশালী সব দল। তবে আমার ফুটবলাররা এখন আর হারার আগে হেরে যায় না। সাফল্য উন্নতির ধারাবাহিকতা ধরে রাখলে এই লড়াইয়েও তারা সফল হবে বলে আমি মনে করি। তবে আমার মূল চ্যালেঞ্জ আগামী 2-3 বছরে র্যাঙ্কিংয়ে বাংলাদেশকে 160-এ নিয়ে আসা। বাংলাদেশের সঙ্গে চুক্তির মেয়াদ শেষ দিকে জেমিডের। সাম্প্রতিক সাফল্য সন্তুষ্ট করেছে বাফুফেকে। এবার তাই জেমির সঙ্গে দীর্ঘমেয়াদী চুক্তিতে যেতে চায় ফেডারেশন। বিপরীতে অন্য দেশ থেকে অফার থাকলেও জেমির ইচ্ছা নিজ হাতে গড়া লাল সবুজ দলকে নিয়ে আরও কিছুটা পথ পাড়ি দেয়া। মুজনাবিন তারেক, যমুনা স্পোর্টস, ঢাকা।